এই যে 4 রাস্তায় মোড় না, প্রথমে বামে তাকাবেন কিছু আছে কিনা। আছে? কিছু আছে? নাই। এবার টান দেন, ডানে বামে সব দিকে তাকায়, কোনো দিকে কিছু নাই, টান দিবেন। ঠিক আছে? মানে তাকানোর পরে কোনো কিছু না থাকলে একদম এক টানে উঠে যাবেন, মানে কোনো থামাথামি নেই। এই যে এখানে যে দেখেন এটা উঁচু জায়গা, এখানে কি করতে হবে, আস্তে করে উঠতে হবে, গাড়ি যাতে বাড়ি না খায় আর ঝাঁকি না খায়, এগুলা খেয়াল করবেন। যান, টান দেন, সোজা টান দেন। আবার নামার সময় আবার কি করতে হবে, আবার ব্রেক করে নামতে হবে। কেন? এই যে দেখেন আমরা গাড়িতে কয়জন আছি এখন? 4 জন, পিছনে 2 জন, আর হচ্ছে আমি, আপনার সামনে 2 জন, এই আমরা 4 জন আছি না। এই 4 জনে যদি এই নিচু থেকে অনেক জোরে যদি গাড়িটা নামাই, তখন এই 4 জনের জায়গায় 8 জনের লোড পড়বে, তাই না? গাড়িটা লোড পড়বে, সেই সাথে অনেক জোরে যখন গাড়িটা নিচে পড়বে, তখন যে কোনো সময় চাকাটা কি হইতে পারে, ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্রেক প্যাড ভাঙা যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, লক ছুটে যেতে পারে। এই জন্য হচ্ছে আস্তে নামাইতে হবে। এই যে স্পিড ব্রেকার থেকে নামছেন, এটা অনেক সুন্দর ছিল। চলে যান, সোজা করে চলে যান। হ্যাঁ, স্পিড ব্রেকার থেকে যখন চাকাটা উঠবে, এত স্পিড থাকবে দেন চাকাটা উঠে যেন, হ্যাঁ, রিল্যাক্স। হ্যাঁ হ্যাঁ, নামার সময় আবার হালকা করে ব্রেক দেবেন যাতে ঝাঁকিটা না লাগে। চলে যান, টান দিয়ে চলে যান, চলে যান, একটা হর্ন দেন হালকা ছোট, বাস। ইউনিভার্সিটির জোরে হর্ন দেওয়া যাবে না, যাক, চলে যান, সুন্দর দেখে শুনে যান। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে গাড়ি চালাচ্ছে আমাদের রায়হান ভাই। রায়হান ভাই একটু জোরে কথা বলেন। রায়হান ভাই জেলা যেন কোনটা? ময়মনসিংহ। কোন জায়গায়? বালুকা থানা। ময়মনসিংহের অনেক লোক এই মধ্যে ভিডিওটা দেখতেছেন। রায়হান ভাইকে নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম, ইউটিউবে হয়তো অনেকে দেখেছেন। তো রায়হান ভাই আজকে কয়দিন চালাচ্ছেন? আজকে আমার দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন গাড়ি কোন দিক দিয়ে চালাচ্ছেন? মেন রোডে। মেন রোড দিয়ে গাড়ি চালাচ্ছেন। আচ্ছা, এখন অনেকে মনে করতে পারে যে ভাই এইটা তো মেন রোড না। মেন রোড কিন্তু 2টা আছে, একটা হচ্ছে হাইওয়ে, ওইটাকে হাইওয়ে রোড বলে, ওটাকে মেন রোড বলে না। ঠিক আছে, এটা হাইওয়ে রোড। যান, সোজা যান। আচ্ছা, ময়মনসিংহ, ভালুকা, তারপরে ত্রিশাল, এই দিক থেকে অনেক আমাদের লোক আসে ড্রাইভিং শিখে। তো ময়মনসিংহের এই মুহূর্তে ভিডিওটা অনেকে দেখতেছে। তো ভাই অনেকে মনে করে যে, যদিও প্রশ্ন আগে করেছিলাম যে অনেকে মনে করে টাকা পয়সা মারি যাবে, টাকা পয়সা মারি যাওয়ার কি কোনো সুযোগ আছে? জি না ভাই, টাকা পয়সা মারার কোনো সুযোগ নাই। এখন যদি কেউ আসতে চায় ময়মনসিংহ থেকে বা অন্যান্য জেলা থেকে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কে আসলে কি টাকা পয়সা মারি যাবে কিনা, না, ড্রাইভিং শিখতে টাকা পারবে পয়সা কিনা? মানুষ মারি যাওয়ার কোনো সুযোগ নাই। ড্রাইভিংও শেখা যাবে, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো আসলে সবাই আসতে পারে। আচ্ছা, ইনশাল্লাহ। অনেকে ভয় পায়, যারা আপনারা ভয় পান ভাই, ভয় পায়েন না, টাকা পয়সা মারি যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনার একটা টাকা মার দিলে দেখা যাচ্ছে যে ওইটা যে মরার পর হিসাব দেওয়া লাগবে ইনশাল্লাহ, কিন্তু কোনো মার দেওয়ার কোনো সুযোগ নাই। এইগুলো কোনো, আমি মনে করি কোনো মুসলমানের কাজ হইতে পারে না যে টাকা মার দেওয়া। এটা আবার কি, এটা কোনো ভালো জিনিস? হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন। আমাদের ঢাকা উত্তরায় অফিস। আমাদের 1 মাসের কোর্স, বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। 1 মাস আগে বাসা বুকিং দিতে হয়, বাসা ভাড়া দিয়ে দিতে হয় 2040 টাকা। তো যারা শিখতে যাচ্ছেন অবশ্যই কল করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।